হ্যালো বন্ধুরা, চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা মিনি ব্লগ। তো এখানে ফার্স্ট আমি মাছটা ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দেবো। তারপরে এখানে আমি মশলা বেটে রেডি করে রেখে দেবো। তো এখানে গ্যাসের মধ্যে আমি কড়াইটা দিয়ে দিয়েছি। তার মধ্যে গরম হয়ে গেলে আমি অল্প পরিমাণে তেল দিয়ে দেবো। তো চলো, তেলটা গরম হয়ে গেছে। এবার আমি আজকে খুব বেশি তেল দিয়ে রান্না করব না, হালকা তেল দিয়ে রান্না করব। তো কড়াই গরম হয়ে যেতে তো একে একে আমি মাছগুলো দিয়ে দেবো ওলট পালট করে। মাছ ভাজা হবে ধীরে সুস্থে, গ্যাসের ফ্লেম লো রেখে। অনেকেই অনেক রকম কমেন্ট করে যে সারাদিনে কাজ থাকে না, সবসময় ফেসবুকেই ঘুরে বেড়াও। তো কি করব বলো, ফেসবুকে থাকতে ভালো লাগে, তাই জন্য ফেসবুক অন করেই থাকি, ভিডিও বানাই, পোস্ট করি, যেটা ভালো লাগে সেটাই শেয়ার করি, যেই রকম ইচ্ছে সেরকম ভিডিও বানাই। সেটা নিয়েও অনেকে অনেক খারাপ মন্তব্যও করে, কমেন্টও করে। তাদেরকে বলছি, নিজের কাজ না থাকলে নিজের বাড়ি থেকে বসে থাকো, কারো পেছনে কথা বলো না, এগুলো ভালো না, তাই না? এরকম মন্দ বিবেচনা নিয়ে তোমার বাড়িতেই থাকো, আমার সামনে কিছু বলতে এসো না। আমার যেটা ভালো লাগে আমি সেটাই করি, আমি কি করব কি করব না সেটা নিয়ে তোমাদের কোনো কিছু জানার দরকার নেই। তাদের উদ্দেশ্যেই বলছি, যেরকম মাছ ভাজায় দেখতে পাচ্ছ মাছগুলো পড়ে যাচ্ছে, সেরকম একদিন গরম তেলে ছেড়ে দেবো, তোমরাও মাছ ভাজার মতো ঠিক টাইট হয়ে যাবে। এদিকে দেখো, কথা বলতে বলতে প্রায় মাছটা অনেকটাই ভাজা হয়ে গেছে। এখানে আমি সবজি আগে থেকে সেদ্ধ করে রেখে দিয়েছি, তারপর আমি তরকারিতে দিয়ে দেবো। তো তোমাদের সাথে গল্প করতে করতে দেখো এদিকে মাছ ভাজা হয়ে গেছে। একে একে মাছটা ওলট পালট করে নেবো। ধীরে ধীরে মাছটা আমার বসে বসে লো ফ্লেমে ভাজাও হয়ে গেল। কত সুন্দর দেখো, মাছটা ভাঙেওনি, গোটাই রয়ে গেল, তাই না? বেশ দেখতে সুন্দর লাগে, খাওয়ার থেকে যে কোনো জিনিস বানাতেই বেশি সুন্দর লাগে। তো আমিও এখানে দেখো মাছ ভাজা হয়ে গেছে। এবার আমি একে একে একটা বাটিতে তুলে নেব। কিছু কিছু মানুষ আছে অন্যের সাকসেস বা অন্যের ভালো হোক এটা পছন্দ করতে পারে না। তাদের উদ্দেশ্যে বলছি, কেন লোকের এতে হিংসে করো? সত্যি কথা বলতে, লোকের হিংসা করলে তোমার যেটুকু আছে না সেটাও থাকবে না, সেটাও চলে যাবে। সবসময় লোকের ক্ষতি করা, লোকের পেছনে হিংসে করা, লোকের পেছনে কাঠি দেওয়া, এই জিনিসগুলো ঠিক নেই। ভগবান বলে একটা জিনিস আছে, তাহলে তোমার সর্বস্ব নিঃস্ব হয়ে যাবে। তো দেখো, ওই তেলের মধ্যে আমি পেঁয়াজ দিয়ে দেবো। তো তখন আমার পেঁয়াজটা ভেজে নেবো আস্তে আস্তে করে। যেটা বলছিলাম, হ্যাঁ আছে, আমার আশেপাশেই কিছু লোক আছে, আমি কি করি আমি কি করি না, আমি কোথায় যাই, কোথা থেকে আসি, কি করি, সারাদিন কি করে বেড়াই, কত টাকা স্যালারি পাই, এইসব নিয়েই মতভেদ করতে থাকি। ওদেরকে বলি, বাড়িতে কি কোনো কাজ নেই, সবসময় আমার পেছনে পড়ে থাকো? এইসব মানুষগুলোকে বলবো, লোকের চর্চা বন্ধ করো কাকিমা, মাসিমা। নিজের বাড়ির দিকে একটু নজর দাও। কে কাজ করলো, কে কাজ করলো না, কত টাকা মাইনে পায়, কিসের কাজ করে, কার সাথে ঘুরে বেড়ায়, কে বাড়িতে আসে, কে বাড়িতে আসে না, এইসবের জন্য তোমাদেরকে আমি রাখিনি। আমার বাড়ির মা বাবাও রয়েছে, তাদের উদ্দেশ্যে বলছি, আমাকে নিয়ে অত ভাবনা করতে হবে না। এগুলো খুব খারাপ, লোকে শুনলে তোমাদেরকে খারাপ বলবে, আমাকে খারাপ বলবে না। পরের মেয়ে চর্চা করতে গিয়ে নিজের বাড়ির দিকে নজর দাও। তোমারও ছেলে মেয়ে বড় হচ্ছে, কোনদিন দেখবে আমাকে নিয়ে আলোচনা করতে করতে ওরাও হয়তো ফুরুত করে উড়ে গেল পাখির মতো, তখন খুব ভালো দেখাবে কাকিমা, তাই না? এগুলো খুবই খারাপ, এগুলো একদম করতে এসো না। দেখো, তোমাদের সাথে এই কথাগুলো বলতে বলতে পেঁয়াজটা প্রায় অনেকটাই ভাজা ভাজা হয়ে এসছে। তো আর একটু ভাজা হোক, তারপর আমি এতে মশলাটা দেবো। তো চলো বাকি গল্পটা আবার শুরু করি। তোমাদের সাথে আমার গল্প করতে, সময় কাটাতে খুবই ভালো লাগে। তো দেখো, পেঁয়াজটা ভাজা হতে হতে আমি এখানে আদা বাটা, জিরে বাটা দিয়ে দিলাম। তো হালকা পাতলা ঝোলের জন্য এটাই সম্পূর্ণ খুবই উপকার। তো এটা ভালো করে একটু মিশিয়ে নেওয়ার পর আমি এখানে একটু পরিমাণে জল দিয়ে দেবো। তো জল দিয়ে এটা ভালো করে মেশাই, তারপর আমি মশলাগুলো অ্যাড করব। কিছু কিছু পাড়ার কাকিমারা আছে না, যেটাকে বলে দুপুরবেলায় খাওয়ার পরে গল্প করে, এই দেখ ওর মেয়েটা কোথায় চলে গেল, ওর মেয়েটা কি কাজ করে, ওর মেয়েটার এখনো বিয়ে হয় না, এত বয়স হয়ে গেলে এখনো বিয়ে করেনি, কবে বিয়ে করবে। এইসব মানুষগুলোকে বলছি, আমাকে নিয়ে ভাবতে হবে না, তোমাকে নিয়ে ভাবো। যার যখন বিয়ে করার সময় হবে সে ঠিক করে নেবে। আমার এইসব মানুষগুলোকে একদম পছন্দ হয় না। কবে বিয়ে করবি, এত বয়স হলো, তত বয়স হলো, তোমারও তো বাড়িতে মেয়ে ছেলে আছে, তাদের দিকে নজর দাও না কাকিমারা। আমার এইসব মানুষগুলোকে একদম পছন্দ হয় না। আমার ওই জন্য খুবই ভালো লাগে আমার বাবা মা, ছোটো ছোটো বাচ্চা, পশু পাখি, গাছপালা, এদেরকে নিয়ে থাকাটাই গুরুত্ব। পাড়ার লোকের সাথে আমি মিশতেও যাই না, আমার মেশারও কোনো ইচ্ছে নেই। দেখো, কথা বলতে বলতে মশলাটা অনেকটাই প্রায় কষানো হয়ে গেছে। তো এবার আমি এতে আরেকটু পরিমাণে জল দেবো, যাতে মশলাটা আরেকটু কষাতে পারি। তাহলে কী হবে, আদা ভাবটা চলে যাবে। তো আগে লঙ্কা গুঁড়োটা দিয়ে দিই, তারপরে আমি একটু জল দেবো এতে, নাহলে ঝাঁঝালো হয়ে যাবে।
ঝাঁঝালো হলে না নাকটা পুরো জ্বালা জ্বালা করে, তার থেকে বেটার হবে একটু জল দিলে টেস্টটা আরও সুন্দর আছে। আগে নুনটা দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিই। দাঁড়াও, কত সুন্দর লাগে রান্না করতে করতে, তোমার সাথে গল্প করতে করতে। আমার তো ভালোই লাগে। কার কার রান্না করতে করতে গল্প করতে ভালো লাগে একটু কমেন্ট করে জানিও কিন্তু। চলো এখানে আমি একটু সামান্য পরিমাণে একটু জল অ্যাড করব। আগে হলুদটা দিয়ে দিই, তাহলে মশলাটা ভালো করে কষাতে পারবো। আর মশলা যদি ভালো করে না কষে তাহলে কিন্তু রান্নারও স্বাদ হয় না, এটা তোমরাও খুব ভালো করে জানো। তো দেখো কত সুন্দর মশলাটা কষে গেল, আর কালারটাও কত সুন্দর আসছে। যেহেতু তেল কম তো সেখানে কী হবে জানো তো, একটু জল দিয়ে ভালো করে ধীরে সুস্থে কষিয়ে কষিয়ে রান্না করতে হয়। আর খুব বেশি তেল দিলে শরীরের পক্ষেও খারাপ। আর অ্যাকচুয়ালি বর্তমান যুগে আমরা যাই খাই না কেন সেটাই তো সারের আর মানে ক্ষয়, এটা খেলে মানুষের শরীরকে আরও খারাপ করে। তাই জন্য অল্প তেল মশলা দিয়ে খাওয়ার চেষ্টা করো, তাহলে শরীরও ভালো থাকবে, মনও ভালো থাকবে। আর যারা পরচর্চা পরনিন্দা করো তাদেরকে বলবো একটু বাড়ির কাজের দিকে মন দাও, আর টাইমে খাওয়া দাওয়া করে নিজেরা সুস্থ থাকো। লোকের পেছনে নজরদারি করতে এসো না, এতে তোমাদেরই ক্ষতি হবে। একদিন না দিন এমন অবস্থা হবে না, সেদিন বুঝতে পারবে। কেউ মাইন্ড করো না কথাগুলো, যারা যারা বলে তাদেরকে উদ্দেশ্য করে বললাম। পরে একদিন তাদের নামে আমি একটা ভিডিও বানিয়ে তোমাদেরকে শেয়ার করব, কে কে এরকম আলোচনা করে আর আমাদের এখানে কতজন রয়েছে। পরে আমি তোমাদেরকে শেয়ার করব। তো দেখো কথা বলতে বলতে এখানে মশলাটা কষানোই হয়ে গেল অনেকটা, আর একটু আমি কষিয়ে নেবো। বেশ ভালোই লাগছে রান্না করতে। এই শীতের মধ্যে একটু রান্না, একটু গল্প জমে ক্ষীর পুরো। অ্যাকচুয়ালি এরকম রান্না করলে বাড়িতে সবারই ভালো লাগে। শীতকালে একটু গরম গরম ভাত, তার সাথে একটু তরকারি, খুবই ভালো লাগে। তো দেখো মশলাটা প্রায় কষানো হয়ে গেছে, আর একটু বাকি আছে, আমি একটু কষিয়ে নেবো। এবার আমি একে একে সবজিটা এখানে ঢেলে দেবো, দিয়ে সবজিটা ভালো করে মিশিয়ে নেবো। আমার মা বলছে তুই রান্না করবি, রান্না করতে পারবি তো? অ্যাকচুয়ালি সবাই জানে যে মায়েরা সবসময় তার ছেলে মেয়েদেরকে আগলে রাখে। সবসময় বলে পারবি তো, পারবি তো, দেখে শুনে করবি, যেহেতু গ্যাস তো গ্যাস জিনিসটা খুবই খারাপ। তো মা সাইডে আছে, মা আমার ক্যামেরাম্যান, আমি রান্না করছি না হলে তো হবে না। আমার সব ভিডিওতেই মা থাকে, মা আমার ক্যামেরাম্যানই হয়, সামনে আসতে চায় না। মাঝে মধ্যে বুঝতেই পারো যে মা আছে আমি আছি, দুজনেই, না হলে হয় না কোনো কিছু। মাকে ছাড়া তো সম্ভবই নয়। আর মা হচ্ছে পৃথিবীর সব থেকে শ্রেষ্ঠ উপহার তার সন্তানের কাছে। তো মা না থাকলে কোনো ভিডিওই সম্পূর্ণ হয় না, কোনো ভিডিওতেই সাকসেস হয় না, সে ভিডিও খারাপ হোক আর ভালো হোক। তো দেখো কথা বলতে বলতে এখানে সবজিটা অনেকটাই কষানো হয়ে গেছে। আমি এবার একটু জল দিয়ে দেবো, পরিমাণ মতো জল দিয়ে একটু ফুটিয়ে নেব। এটা ফুটুক, গ্যাসের ফ্লেমটা হাই করাই আছে, তোমরা বুঝতে পারছো না তাই। এবার ভালো করে ফুটিয়ে নেওয়ার পরে আমি এখানে পরিমাণ মতো সব চেক করে নিয়েছি, নুন ঝাল সব ঠিকই আছে, তোমরা চেক করে নিতে পারো। তো এবার আমি এখানে মাছ দিয়ে দেবো, মাছ দিয়ে আমি এটা কিছুক্ষণ চাপা দিয়ে রেখে দেবো। চলো এটা ঢেকে রেখে দিই, কিছুক্ষণ ঝোলটা একটু ফুটে যাক, ফুটে গেলে আমি তরকারিটা আবার নামিয়ে নেব। এই শীতকালে গরম ভাত, তার সাথে কাতলা মাছ, তার সাথে এরকম ফুলকপি দিয়ে ঝোল, কী যে দুর্দান্ত লাগে না। দেখো ঝোলটা পুরো ফুটে গিয়েছে। এবার আমি এই তরকারিটা একটা পাত্রে নামিয়ে নেব। ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, পারলে সাবস্ক্রাইব করে রেখো। ওদিকে তো ভাত তো হয়েই গিয়েছে, এবার তরকারিটা একটা পাত্রে নামিয়ে গরম গরম ভাত দিয়ে কাতলা মাছের ঝোল আর ফুলকপি, কী দুর্দান্ত লাগে। আমি খেয়ে নিই, তোমরা ভিডিওটা দেখো, পারলে লাইক শেয়ার সাবস্ক্রাইব। টাটা বাই।